হ্যালো এভরিওয়ান, একটা ইনফরমেশন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এই গত দুদিনকে একদিন আগে একটা ভিডিও দেখি একজনের পোস্টে কি এই যে আমরা সি সেকশনের যে মমগুলো আছি তাদের এই যে তিনি বলতে চাইছেন এটাই যে সি সেকশনের যে মমগুলো আছে তাদের যেই জায়গাটুকু পোস্টমর্টম এরিয়া মানে যেখানে স্টিচ আছে সেই স্টিচের এরিয়াটুকুতে, ঠিক আছে, যে ওপরে যে একটা অংশ থাকে চর্বি টাইপস, ওখানটায় যদি কিছু মানে চিমটি কাটা হচ্ছে বা একটু ইচিং করা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে কোনো রকম কোনো সার নেই, মানে অবশ যাকে বলছে এক কথা। তো আমি ওটা ট্রাই করে দেখি। আমার এখন 4 মাস চলছে ডেলিভারি হওয়া। দেন আমি কিন্তু রিয়েলাইজ করলাম একদমই তাই কি আমার কিন্তু যেই জায়গাটা স্টিচ আছে তার চারিপাশে যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকু টোটালটাই কিন্তু অবশ। আর আমি কিছু কিছু মানুষের কমেন্টস সেকশনে গিয়ে কমেন্টসগুলোও দেখলাম, কাউরির 10 মাস চলছে, কাউরির 4 বছর হয়ে গেছে, আবার কাউরির মানে অনেক বছর হয়ে গেছে, তবুও কিন্তু জায়গাটা অ্যাক্টিভ হয়নি এখনো পর্যন্ত, কিন্তু অবশ। মানে তারা যদি একটু চিমটি কাটে বা তারা সেই জায়গাটা হাত দিয়ে স্পর্শ করলে সেই জায়গাটা কিন্তু পুরোপুরি অবশ। তো আমিও ট্রাই করে দেখলাম, ব্যাপারটা কিন্তু সত্যি সত্যি। তো যারা সি সেকশন ডেলিভারি যাদের হয়েছে, সত্যি করেই বেবি হয়ে যাওয়ার পরে মানুষের মানে মহিলাদের একটা ক্ষত ব্যাপার থেকেই যায়, যেটা বছর চলে গেলেও সেটা রিকভারি হওয়া সম্ভব নয়। তো তোমরাও একটু চেক করে নিও যারা এখনো পর্যন্ত এই জিনিসটা জানো না। আমিও জানতাম না, অবভিয়াসলি আমি ভিডিওটা না দেখলে আমি হয়তো এটা খেয়ালই করতাম না। ভিডিওটা দেখলাম তারপরে খেয়াল করলাম। তো তোমরাও যারা এখনো পর্যন্ত এই ব্যাপারটা জানো না বা এই ব্যাপারটার কোনো অভিজ্ঞতা নেই, তারা একবার ট্রাই করে দেখো। সেটা তোমার যতদিনই হয়ে যাক না কেন, একবার ট্রাই করে দেখো। মানে ডেলিভারি হয়ে যাওয়ার 1 বছর হোক বা 2 বছর হোক বা 3-4 বছর হোক, একবার ট্রাই করে দেখো তোমাদের জায়গাটাও কি এরকম অবশ আছে নাকি তোমাদেরটা ঠিক হয়ে গেছে। কমেন্টসে এসে জানিয়ে যেও যে কার কত মাস চলছে বা কার কত বছর চলছে, যারা এখনো পর্যন্ত মানে দেখছো যে তাদের জায়গাটা অবশ আছে। আমি জানি না আমার জায়গাটা কতদিন পর্যন্ত অবশ থাকবে, কারণ আমার এখন মোটেই 4 মাস চলছে। আর অনেকের তো কমেন্টসে দেখলাম বছর বছর হয়ে গেছে, তবুও কিন্তু জায়গাটা রিকভারি এখনও পর্যন্ত হয়নি। সো তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও যে কারা কারা এই জিনিসটা লক্ষ্য করে দেখেছো। আর অবভিয়াসলি এটা আমাকে কমেন্টসে তোমরা জানিও যে এটা কি নর্মাল নাকি এটা সকলেরই কি এরকম হয় না।